হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। তো স্টুডেন্টস, তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট ছিলে, তোমাদের কিন্তু অ্যালগরিদম এক্সাম হয়ে গেল। সো তোমরা যারা ইজি টু লার্নিং থেকে কিন্তু পড়েছিলে তারা জানো অ্যালগরিদমের কিন্তু কতগুলো কোশ্চেন কমন এসেছিল। ওকে, এবার অ্যালগরিদম থেকে কিন্তু গ্রুপ এ থেকে তোমরা যদি দেখতে যাও, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদের সাজেশন লিস্টে কমন ছিল। সো 100% আমরা এখানে বলতে পারি যে সাজেশন লিস্টে যে এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, সব কোশ্চেন কিন্তু এখান থেকে এসেছে। তার বড় কোশ্চেনগুলো আমরা একটু পরে অ্যানালাইজ করছি। সো আজকে কিন্তু আমরা এমসিকিউর কোশ্চেনগুলো একটু অ্যানালাইজ করে নিই। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি এসেছিল। ফার্স্ট কোশ্চেন যেটা বলা হয়েছিল কিন্তু, an algorithm is said to be efficient if it produce correct result always, has lower time and space complexity, is simple to code, can handle any type of data. ওকে, একটা অ্যালগরিদমকে আমরা কখন এফিশিয়েন্ট বলবো? একটা অ্যালগরিদমকে আমরা তখনই এফিশিয়েন্ট বলবো যখন সেটা লোয়ার টাইম কমপ্লেক্সিটি নেবে অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। ওকে, তাই ওয়ানের কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল বি। ওকে, সেকেন্ড কোশ্চেন, the asymptotic notation that represents the upper bound of the algorithm running time is, okay, omega notation, theta notation, big O notation, কোনগুলো হবে? এটার আপার বাউন্ড বলেছে, তা আপার বাউন্ড কিন্তু আমরা জানি বিগ ও নোটেশন, তাই না? থার্ড কোশ্চেনটা দেখো, ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজি ইজ ইউজড ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যালগরিদম। ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজি কোন অ্যালগরিদম গুলো ফলো করে? আমাদের অপশনে কোনগুলো দেওয়া ছিল? অপশনে আমাদের যেটা দেওয়া ছিল প্রিমস অ্যালগরিদম, যেটা সম্ভব নয়। প্রিমস অ্যালগরিদম তো আমাদের ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজির মধ্যে পড়ছে না। ডিক্সট্রা অ্যালগরিদম সেটাও পড়ছে না। বেলমন্ট ফোর্ড অ্যালগরিদম সেটাও পড়ছে না। তাহলে একটাই অ্যান্সার থাকলো, সেটা হচ্ছে মার্জ সর্ট। একটা অপশনই যে থাকলো সেটা হচ্ছে মার্জ সর্ট। ওকে, কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রপার্টি অফ আ গুড অ্যালগরিদম। তোমাদের কিন্তু বারবার করে বলে দেওয়া হয়েছিল যে যখন কোন একটা সাবজেক্ট পড়বে, সেই সাবজেক্ট থেকে কিন্তু সেমিস্টার এক্সামে একটা হলো কোশ্চেন আসে, সেটা এমসিকিউ বলো বা বড় কোশ্চেন বলো। ওকে, সেটা থেকে কিন্তু কোশ্চেন আসে। দেখো তো এমসিকিউ থেকে কিন্তু রিপিট হয়েছে। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রপার্টি অফ আ গুড অ্যালগরিদম। একটা অ্যালগরিদমের কোনটা প্রপার্টি নয়, দ্যাট মিনস একটা অ্যালগরিদমের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকা দরকার। ওকে, দেখো ফাইনাইটনেস তো থাকতেই হবে, এফেক্টিভনেস থাকতে হবে, অ্যাটলিস্ট একটা আউটপুট জেনারেট করবে। বাট একটা অ্যালগরিদম কি অ্যাম্বিগুইটি হবে? একটা অ্যালগরিদম যদি অ্যাম্বিগুয়াস হয় তাহলে অ্যাম্বিগুয়াস রেজাল্ট জেনারেট করবে। ওকে, আমরা ঠিকঠাকভাবে অ্যালগরিদমটা বুঝতেই পারবো না। সো এই জন্য প্রপার্টির মধ্যে পড়ে না অ্যাম্বিগুইটিটা। ওকে, এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হয়ে গেল সেটা হচ্ছে অ্যাম্বিগুইটি। দেন কি বলেছে? হুইচ সর্টিং অ্যালগরিদম হ্যাজ দ্য বেস্ট এভারেজ কেস কমপ্লেক্সিটি। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন ছিল, যে কোন সর্টিং অ্যালগরিদমটা বেস্ট এভারেজ কেস কমপ্লেক্সিটি দেয়। কুইক সর্ট, নাকি সিলেকশন সর্ট, নাকি বাবল সর্ট, নাকি ইনসার্শন সর্ট? সো যারা কিন্তু ডেপথে পড়াশোনা করেছিল তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। সো এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কুইক সর্ট। ওকে, এভারেজ সর্টিং অ্যালগরিদম যদি আমরা বেস্ট এভারেজ কেস কমপ্লেক্সিটি হিসাবে দেখতে চাই, সেটা কিন্তু আমাদের হয়ে যায় কুইক সর্ট। ওকে, দেন কোশ্চেন নাম্বার 6 আমরা দেখে নিই। হুইচ অফ দ্য ফলোইং সর্টিং অ্যালগরিদম ইজ নট বেসড অন কম্পারিজন। আমরা জানি 5টা কম্পারিজন বেসড সর্টিং অ্যালগরিদম আছে, তাই না? 5টা রয়েছে। ওকে, দেখো মার্জ সর্ট এটা কি কম্পারিজন বেসড? হ্যাঁ, এটা তো কম্পারিজন বেসড। কাউন্ট সর্ট সেটা কম্পারিজন বেসড নয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? কাউন্ট সর্ট। হুইচ অফ দ্য ফলোইং সর্টিং অ্যালগরিদম ইজ নট বেসড অন কম্পারিজন বেসড? তাহলে কম্পারিজন বেসড নয় কিন্তু কাউন্ট সর্ট। টাইম কমপ্লেক্সিটি অফ মার্জ সর্ট ইজ, মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটিটা কি রয়েছে? মার্জ সর্ট কত টাইম কমপ্লেক্সিটি নেয়? মার্জ সর্ট কিন্তু অর্ডার অফ এন নাই, সেটা কখনোই না। অর্ডার অফ লগ এন নাই, সেটা কখনোই না। অর্ডার অফ, সরি সরি, টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কোয়ার কি নিতে পারে? কখনোই না। অর্ডার অফ এন কে নিতে পারে? কখনোই না। অর্ডার অফ লগ এন না। তাহলে টাইম কমপ্লেক্সিটি অফ মার্জ সর্ট হচ্ছে অর্ডার অফ এন লগ এন। টাইম কমপ্লেক্সিটি অফ মার্জ সর্ট কি রয়েছে? অর্ডার অফ এন লগ এন। Okay, then the sorting algorithm that works by repeatedly selecting the smallest remaining element is,
দ্যাট মিনস কোন অ্যালগরিদমের মেন স্ট্র্যাটেজিটা হচ্ছে স্মলেস্ট এলিমেন্টটাকে বারবার করে আমরা সিলেক্ট করব, রিপিটেডলি সিলেক্টিং দ্য স্মলেস্ট রিমেনিং এলিমেন্ট। ওকে, সেটা তো বাবল সর্টের ক্ষেত্রে না, কারণ বাবল সর্টে আমরা কোনটাকে হ্যান্ডেল করি, যেটা লার্জ নাম্বার, তাই না, যেটা বড় নাম্বার। ইনসার্শন সর্ট, ইনসার্শন সর্টও না, সেল সর্টও না, তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে সিলেকশন সর্ট। সিলেকশন সর্টে কিন্তু আমরা রিপিটেডলি স্মলেস্ট এলিমেন্টটাকে ফাইন্ড করি। ওকে, binary search can only be applied on sorted list, unsorted list, strings, queue. তাহলে বাইনারি সার্চ আমরা যখন সার্চিং এর ক্লাসটা করেছিলাম তখন কিন্তু তোমাদের বলা হয়েছিল যে যদি বাইনারি সার্চ আমাদের করতে বলা হয়, আর বাইনারি সার্চ যদি করতে বলা হয় তাহলে কিন্তু আমাদেরকে মেন যেটা দেখতে হবে যে লিস্টটা সর্ট করতে দিলে লিস্টটা কি সর্টেড আকারে আছে, বা অ্যারেটা সর্ট করতে দিলে অ্যারেটা কি সর্টেড আকারে আছে। যদি সর্টেড আকারে থাকে তাহলে কিন্তু সেটাকে বাইনারি সার্চের দ্বারা সার্চ করা যাবে, তাই না, বাইনারি সার্চের দ্বারা কোনো একটা এলিমেন্টকে সার্চ করা যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না, কারণ বাইনারি সার্চের ওয়ার্কিংটা কিন্তু সেরকম ভাবেই হয়ে থাকে। তাই এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে সর্টেড লিস্ট। দেন দ্য এভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি অফ লিনিয়ার সার্চ, আমরা জানি এভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি লিনিয়ার সার্চে কি রয়েছে, অর্ডার অফ এন, তাই না, অর্ডার অফ এন। In binary search tree BST, the left child node value is always smaller than the parent node, larger than the parent node, equal the parent node, random. আচ্ছা, একটু BST এর কথা আমরা মনে করি, তাহলে বাইনারি সার্চ ট্রিতে কি হয় যে প্যারেন্ট নোড যেটা থাকে না, যেটা আমাদের প্যারেন্ট নোড থাকে তার লেফট পার্টে কি থাকে, লোয়ার ভ্যালু অফ প্যারেন্ট নোড, লোয়ার ভ্যালু অফ প্যারেন্ট নোড। ওকে, এন্ড রাইট সাইডে থাকে হায়ার ভ্যালু, হায়ার ভ্যালু, তাই না। বাট কোশ্চেনে কি দিয়েছে, ইন বাইনারি সার্চটি দ্য লেফট চাইল্ড ভ্যালু ইজ অলওয়েজ লোয়ার ভ্যালু অফ প্যারেন্ট নোড, তাই স্মলার ভ্যালু অফ প্যারেন্ট নোড, এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। ওকে, হোয়াট ইজ দ্য মেন অ্যাডভান্টেজ অফ ব্যালেন্সড বাইনারি ট্রি, তাহলে ব্যালেন্সড বাইনারি ট্রির ক্ষেত্রে মেন অ্যাডভান্টেজ কোনটা রয়েছে, হোয়াট ইজ দ্য মেন অ্যাডভান্টেজ অফ ব্যালেন্সড বাইনারি ট্রি, তাহলে বাইনারি ট্রির ক্ষেত্রে মেন যেটা অ্যাডভান্টেজ রয়েছে, দে টেক লেস স্পেস, দে মিনিমাইজ সার্চ টাইম, দে আর ইজিয়ার টু ইমপ্লিমেন্ট, দে সাপোর্ট ডুপ্লিকেট কিজ। সো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার রয়েছে দে মিনিমাইজ দ্য সার্চ টাইম। ওকে, মিনিমাইজ দ্য সার্চ টাইম, ঠিক আছে। ক্রুস্কাল অ্যালগরিদম ইউজেস হুইচ অ্যাপ্রোচ, ক্রুস্কাল অ্যালগরিদম কোন অ্যাপ্রোচ ফলো করে, ডিভাইড অন কনকার তো ফলো করে না, ডাইনামিক প্রোগ্রামিং ফলো করে না, ব্যাকট্র্যাকিং ফলো করে না, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, ক্রুস্কাল অ্যালগরিদম গ্রিডি মেথড ফলো করে, তাই না, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে গ্রিডি মেথড। দেন Dijkstra algorithm falls when the graph has positive edge, cycles, negative edge, multiple sources. Dijkstra algorithm কখন ফেল হয়ে যায়, Dijkstra algorithm তখন ফেল হয়ে যায় যখন গ্রাফের মধ্যে নেগেটিভ এজ দেওয়া থাকে, তাই না। Dijkstra algorithm তাহলে তখনই ফেল হয়ে যায় যেখানে নেগেটিভ এজ দেওয়া থাকে, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হলো নেগেটিভ এজ। A greedy algorithm always produce optimal solution, works recursively, use dynamic programming, produce local optimum. So greedy algorithm এর মেনলি উদ্দেশ্যটা কি, লোকাল অপটিমাম সলিউশনটাকে ফাইন্ড করা, তার মানে প্রত্যেকটা স্টেপে যেটা হচ্ছে অপটিমাম সলিউশন সেটাকে ফাইন্ড করা, যে স্টেপ 1 এ এটা অপটিমাম সলিউশন হলো, স্টেপ 2 এ এটা হলো, স্টেপ 3 তে এটা হলো, এইরকম ভাবে কিন্তু আমাদের গ্রেডি মেথড কাজ করে, তাই না, গ্রেডি অ্যালগরিদম কাজ করে, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে প্রডিউস লোকাল অপটিমাম। সো স্টুডেন্টস, এমসিকিউ কোশ্চেন গুলো কিন্তু খুবই সহজ ছিল, যারা ইজি টু লার্নিং থেকে পড়েছো তারা কিন্তু জানো যে কতটা কোশ্চেন কভার হয়েছিল কিনা, এই কোশ্চেন গুলো তোমাদের কাছে কমন লেগেছে কিনা। ওকে, দেন এইবার আমরা যাব গ্রুপ বি এ। ওকে, চলো গ্রুপ বি এর তাহলে কোশ্চেন গুলো অ্যানালাইজ করা যাক। ডিভাইন অ্যান অ্যালগরিদম, ডিফাইন অ্যালগরিদম, তাহলে আমি আবার এগেন রিপিট করছি যে যে সাবজেক্টের এক্সাম সেই সাবজেক্ট থেকে, দ্যাট মিনস যদি অ্যালগরিদম হয় তাহলে হোয়াট ইজ অ্যালগরিদম, এই বেসিক টাইপের কোশ্চেন গুলো কিন্তু আসেই। দেখো বেসিক টাইপের আরেকটা এমসিকিউ থেকেও দেখলাম আমরা এসছে, আর বড় কোশ্চেন গ্রুপ বি পেয়ার থেকেও এসছে। এখানে কোশ্চেনটা কি ছিল, ডিফাইন অ্যান অ্যালগরিদম, এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড অ্যালগরিদম উইথ সুইটেবল এক্সাম্পল। ওকে, তো এই কোশ্চেনটা যারা করে গেছিলে একদম বেসিক কোশ্চেন তারা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে।
Then discuss different asymptotic notation used in algorithm analysis. Asymptotic notation তো আমার PYQ সেশনটা যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারে, আমি তো বলেই দিয়েছিলাম এই কোশ্চেনটা আসবে। ওকে, then explain divide and conquer technique in suitable example, difference between divide and conquer method and dynamic programming. ওকে, তাহলে এই কোশ্চেনটাও কিন্তু ইজি কোশ্চেন, তোমাদেরকে বারবার করে বলা হয়েছিল ডিভাইড এন্ড কনকার মেথড থেকে কিন্তু আসে। ওকে, দেন হোয়াট ইজ বাবল সর্ট অ্যালগরিদম? তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে পাঁচটা কম্পারিজন বেস সর্টিং অ্যালগরিদম কিন্তু তোমরা ভালোভাবে অ্যালগরিদম তৈরি করে যাও, মানে অ্যালগরিদম গুলো ভালোভাবে করে যাও, তার মধ্যে থেকে আসবে। দেখো বাবল সর্ট থেকে কিন্তু যেটা স্টার্ট আমাদের অ্যালগরিদম, সেটা থেকে কিন্তু রাইট দা বাবল সর্ট অ্যালগরিদমটা লিখতে বলেছে। দেন বাবল সর্ট অ্যালগরিদম সর্ট দা ফলোইং নাম্বার, দেন এটা বাবল সর্ট দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। ওকে, আমি তো তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কিভাবে সর্টিং অ্যালগরিদমটা লিখতে হয়। সো সেই প্রসেসে তোমরা যদি লিখে থাকো তোমরা কিন্তু এই কোশ্চেনটা ফুল মার্কস পাবে। ওকে, দেন কম্পেয়ার মার্জ সর্ট, কুইক সর্ট, হিপ সর্ট বেসড অন টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি। এই কোশ্চেনটা এতটাই কমন ছিল যে আমাকে অনেক স্টুডেন্টস কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছিল যে দাদা এই কোশ্চেনটার অ্যান্সারটা কিভাবে লিখবো। ওকে, দেখো সেম কোশ্চেনটাই কিন্তু চলে এসছে এক্সামে, তাই যারা জিজ্ঞেস করেছিলে তাদের তারা আই থিঙ্ক খুব ভালোভাবে অ্যান্সারটা লিখতে পেরেছে। ওকে, দেন অ্যাপ্লাই রেডিক সর্ট অ্যালগরিদম টু সর্ট দ্য ফলোইং সেট অফ নাম্বার। রেডিক সর্ট আমি কিন্তু বলেছিলাম বাকি সর্টিং অ্যালগরিদম গুলো জাস্ট যদি নাম্বার গুলো দিয়ে থাকে যাতে তোমরা সেটা সর্ট করে দেখাতে পারো, সেটা অ্যাটলিস্ট করে যাও। তো সেটা যদি কেউ করে থাকো এটা আই থিঙ্ক পারবে সে। ওকে, ইন কেস তুমি যদি এই কোশ্চেনটা না অ্যাটেম্প্ট করতে পারো বাকি কোশ্চেন গুলো তো ইজিলি করা যায়। ওকে, স্টেট অ্যান্ড এক্সপ্লেন বাইনারি সার্চ অ্যালগরিদম উইথ অ্যান এক্সাম্পল। বাইনারি সার্চ অ্যালগরিদম বলতে কি বোঝো? আমি তো বারবার করে বলেছিলাম যে লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের মধ্যে থেকে হয় লিনিয়ার সার্চ আসবে বা বাইনারি সার্চ আসবে বা দুটোই আসবে। দেখো এখানে কিন্তু 3 নাম্বার অপশনটা আমার কাজ করে গেছে, লিনিয়ার সার্চও চলে এসেছে, বাইনারি সার্চও চলে এসেছে। ওকে, দেন হোয়াট ইজ বাইনারি সার্চ ট্রি, বিএসটি? যারা বিএসটি ক্লাসটা করেছিল তাদের আশা করছি এই কোশ্চেনটা লিখতে কোনো অসুবিধা নেই, কারণ বিএসটি ক্লাসটা এত ডেপথে কিন্তু অ্যানালাইজ করা হয়েছিল। দেন দেখো যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ হ্যাজিং। হ্যাজিং থেকে আমাদের যে কোশ্চেনটা এসেছিল তোমাদের কিন্তু আমি বারবার করে বলেছিলাম যে হ্যাজিং থেকে তো একটা কোশ্চেন আসবেই। যে কোশ্চেনটা আমি বলেছিলাম সেই কোশ্চেনটাই চলে এসেছে। হ্যাজিং, ডিফারেন্ট কোলিশন রেজলিউশন টেকনিক হ্যাজিং এর সবগুলোই কিন্তু চলে এসেছে। দেন রবিন কার্ভ স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদম, এটা হচ্ছে ইউনিট 5 থেকে। আমি বলেছিলাম যে ইউনিট 4 যদি কেউ ইউনিট 4 অবধি যদি এই চারটা চ্যাপ্টার কেউ যদি ভালো করে যায় ইউনিট 5টা তার করলেও চলবে না করলেও চলবে। ওকে, আর ইউনিট 5টা যারা করবে বলেছিল তাদেরকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে রবিন কাপ স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদমটা ভালো করে করবি। দেখো চলে এসেছে কিন্তু সেটা। ডিফাইন গ্রাফ অ্যান্ড ইটস টাইপ উইথ এক্সাম্পলস। ওকে, তাহলে এটা একটা গ্রাফ থেকে বেসিক কোশ্চেন এসেছিল, জাস্ট আর টাইপ গুলো আমাদেরকে লিখতে হবে আর হোয়াট ইজ গ্রাফ সেটা লিখতে হবে আর ছোট এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা টাইপ কিন্তু একটু ডিসক্রাইব করে দিতে হবে। গ্রাফের যে ক্লাসটা আমি তোমাদেরকে করেছিলাম প্রত্যেকটা টাইপ কিন্তু ডিটেলড অ্যানালাইজ করা হয়েছিল আর শর্ট এক্সাম্পল দিয়ে দিয়েও দেখিয়ে দেওয়া হয়েছিল। তো সেই ক্লাসটা যদি করে থাকো তো এই কোশ্চেনটা তো তার কাছে একদম ইজি। স্টেট অ্যান্ড এক্সপ্লেন প্রিমস অ্যালগরিদম ফর মিনিমাম স্প্যানিং ট্রি উইথ এক্সাম্পল। এমএসটি ফাইন্ড করার জন্য আমি বলেছিলাম হয় ক্রুস্কাল অ্যালগরিদম আসবে, নয় প্রিমস অ্যালগরিদম আসবে, নয় দুটোই আসবে। দেখো অপশন 3 কিন্তু কাজ করে গেছে, সরি অপশন 2 কাজ করে গেছে, প্রিমস অ্যালগরিদম কিন্তু চলে এসেছে। ডিক্সট্রা অ্যালগরিদম ফর সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, বলেছিলাম ডিক্সট্রা অ্যালগরিদমে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই মোটামুটি আসে। আর টপোলজিক্যাল সর্টিং এটা আমার সাজেশনে ছিল। ওকে, বাট এটা যদি কেউ নাও করে থাকে কিন্তু বাকি কোশ্চেন গুলো কিন্তু করাই যায়। ওকে, টপোলজিক্যাল সর্টিংটা যদি কারোর নাই করা থাকে, বাট এটা কিন্তু কভার করা ছিল আর কতটা ডেপথে আমাদের আলোচনা করা হয়েছিল সেটা আমাদের স্টুডেন্টরা জানে। সো স্টুডেন্টস, আমাদের যারা ইজি টু লার্নিং এর থার্ড সেমের স্টুডেন্টস ছিল, পেড ব্যাচে যারা মেম্বার ছিল তারা জানে যে ইজি টু লার্নিং কতটা ডেপথ প্রত্যেকটা সাবজেক্টকে পড়িয়েছে। ওকে, যেখানে আমাদের প্রত্যেকটা এখানে নট আ সিঙ্গেল কোশ্চেন যেটা আমাদের পড়ানো হয়নি। ওকে, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়ানো হয়েছিল, এমসিকিউ বলো এসিকিউ বলো, তাছাড়া আমাদের সাজেশন পিওআইকিউ সেশন প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভালোভাবে অ্যানালাইজ করা হয়েছিল। তাছাড়া ইজি টু লার্নিং কিন্তু শুধুমাত্র সেমিস্টারের জন্যই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে পড়ায় না, তারা কিন্তু হায়ার স্টাডিজের জন্য বিভিন্ন এক্সাম, তাছাড়া তোমাদের প্লেসমেন্ট প্রিপারেশনের জন্য বিভিন্ন ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে হয়, তো সেই সমস্ত কথাগুলো ভেবেও কিন্তু ডেপথে অ্যানালাইজ করে পড়ানো হয়।
ওকে, এই জিনিসটা আমাকে কিন্তু আমার স্টুডেন্টরা যারা রয়েছে তারা কিন্তু ভালোভাবেই জানে যে কতটা ডেপথে পড়ানো হয়। সো স্টুডেন্টস, আমাদের কিন্তু ফোর্থ সেমের জন্য কোর্স অলরেডি লঞ্চ করা হয়ে গেছে। তো তোমরা যারা ফোর্থ সেমে ভাবছো ইজি টু লার্নিং থেকে পড়বে তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নাও। আমাদের এখন অফার প্রাইস রয়েছে যেটা 1199 রয়েছে। এটা কিন্তু 15th ফেব্রুয়ারি অবধি অফার প্রাইসটা থাকবে। এরপর কিন্তু তোমরা একটা হিউজ ইনক্রিমেন্ট দেখতে হবে। সো স্টুডেন্টস, তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও। যেখানে সিএসটি ডিপার্টমেন্টে কিন্তু আমাকে দেখতে পারবে, যেখানে তোমাদের আমি দুটো সাবজেক্ট পড়াবো। ওকে, সরি, তিনটা সাবজেক্ট পড়াবো আমি। তো তোমরা যারা ইজি টু লার্নিং এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিচ্ছ, সেখানে ডেসক্রিপশন বক্সে কিন্তু রুটিন দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোন সাবজেক্টগুলো কোন স্যার পড়াবেন। ওকে, আমাদের কিন্তু 15th ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও অ্যান্ড ফোর্থ সেমে ভালোভাবে প্রিপারেশনটা স্টার্ট করে দাও। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্টস।